আইডি কার্ড বানাইতো, এখন আইডি কার্ড বানাইতো বলতে এখন হেরে তার জন্ম নিমন্ত্রণ লই আইতো, তার জন্ম নিমন্ত্রণ লই আইছে, তার মাঠটা লই আইতো, তার মাঠটা লই আইছে, এখন তার বাপরটা লই আইতো। জন্মসনদ আনতে গিয়ে এভাবেই নিজের বিড়ম্বনার কথা বলছিলেন সিলেট নগরীর 18 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। ভোগান্তির এই চিত্র পুরো নগরীর সব ওয়ার্ডেই। গেল 19 আগস্ট মেয়র ও 26 সেপ্টেম্বর 42টি ওয়ার্ডের কাউন্সিলর অপসারণের পর থেকেই এমন দুর্ভোগের শিকার নগরীর সেবা প্রত্যাশীরা। সংকট নিরসনে নগরীর বিভিন্ন সরকারি দপ্তরের 13 জন কর্মকর্তাদের ওপর অস্থায়ী দায়িত্ব দেয়া হলেও মেলেনি সুফল। দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। ইজিলি যে একটা নাগরিক তার যে একটা রাইট আছে, জন্ম সনদ পাওয়া, মৃত্যু সনদ পাওয়া, তার সন্তানরা পাওয়া বা ওয়ারিশনামার ক্ষেত্রে একটা ডেথ সনদ লাগে, মাস্ট। জনগণ এটার মধ্যে মানে একটা ব্যাপক ভোগান্তির মধ্যে আছে। জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশনগুলোতে, মেয়র নেই, সিটি কর্পোরেশন নেই, যে তার যে বিকল্প দেয়া হয়েছে সেগুলোতে আমাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর পাশাপাশি নাগরিক প্রত্যয়নপত্র, জন্ম ও মৃত্যু সনদ সহজে প্রাপ্তিতেও বড় বাধা অনলাইন সার্ভার সংক্রান্ত জটিলতা। এখানে আসলে সবাই বলে সার্ভার ডাউন, এই ডাউন, সেই ডাউন। উকিলের সত্যায়িত করা লাগতেছে, সত্যায়িতর যে কাগজপত্র, ওয়ার্ডের 2 জন সাক্ষী লাগতেছে, আরও কবরস্থানের কাগজপত্র লাগতেছে। আমি মৃত্যু সনদ হসপিটালে মারা গেল তো ওই কাগজটা নিয়ে আসতেছি, তাতেও হচ্ছে না। সার্ভার জটিলতা সহ ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় আগের চেয়ে বর্তমানে বেশি সময় লাগছে বলে স্বীকার করেন খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। তবে এ সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক বলে দাবি করছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা তো আপনাকে চিনে না, তারা তো একটু যাচাই বাছাই করবে, তারা একটু এনকোয়ারি করবে, তারপরে দিবে, যে কারণে একটু সময়ক্ষেপণ হচ্ছে। যদিও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এ সমস্যার সমাধান সহজে হবে না, বরং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্নের পরামর্শ তাদের। এটা হয়রানি মানসিকভাবে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে, সব ধরনের হচ্ছে। তাই অনতিবিলম্বে আমরা মনে করি যে এই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা সবচেয়ে ভালো। দাপ্তরিক ও সকল কারিগরি জটিলতা এবং দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে এসে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নাগরিক অধিকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরীর লাখো মানুষের। সন্দীপন শুভ, এখন সিলেট।